শুরুতেই যে খবরে নজর রাখছি, ভারতে এলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। দুদিনের সফরে ভারতে এলেন তিনি। ভারত হলো বিশ্বস্ত ও কূটনৈতিক বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নের। আগামী দিনে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক কৌশল কি হবে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন উর্সুলা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারতে এলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। দুদিনের সফরে ভারতে এলেন তিনি। ভারত হলো বিশ্বস্ত ও কূটনৈতিক বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নের। আগামী দিনে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক কৌশল। ভারতে এলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। দুদিনের সফরে ভারতে এলেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। এ বিষয়ে বিস্তারিত জানবো। সুপ্রিম কোর্টের কলেজিয়াম কি প্রস্তাব দিয়েছে? দেখো, কলকাতা হাইকোর্টে বর্তমানে যে বিচারপতির সংখ্যা, সেই বিচারপতির সংখ্যা খুবই কম। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের কলেজিয়াম থেকে সুপ্রিম কোর্টে বেশ কয়েকজন আইনজীবীর নাম পাঠানো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে 25শে ফেব্রুয়ারি একটি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠক হয়। সেই বৈঠকে 5 আইনজীবীর নাম কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে প্রস্তাব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। তাদের মধ্যে আছেন আইনজীবী সুমিতা দাস দে, আছেন ঋতব্রত কুমার মিত্র, আইনজীবী মোহাম্মদ তালে সিদ্দিকী, আইনজীবী কেশরীরাজ ঠাক্কের, আইনজীবী ওম নারায়ণ রায়। এই 5 আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বিচারপতি নিয়োগের নিয়ম অনুযায়ী কলকাতা হাইকোর্টের কলেজিয়াম থেকে যখন এই নাম প্রস্তাব করে সুপ্রিম কোর্টে পাঠানো হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়াম তা প্রস্তাব গ্রহণ করে এবং তাদের অনুমোদন পাওয়ার পরই কিন্তু তা চলে যায় কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক তাতে শিলমোহর দিলে তারপরে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন হয়ে এই আইনজীবীরা বিচারপতি হিসাবে নিয়োগ হন। কিছুকাল পূর্বে কলকাতা হাইকোর্টে যে সমস্ত নিম্ন আদালতের বিচারকরা ছিলেন তারাই বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছিলেন। সম্প্রতি বার অ্যাসোসিয়েশন থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের নিদর্শন কিন্তু ছিল না। ফের যে বহুকাল পূর্বে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে আইনজীবীরা বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছিলেন। অনেকদিন পর কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন থেকে আইনজীবীদের প্রস্তাব দিয়েছিল বিচারপতি হিসাবে নিয়োগের জন্য। সেই মোতাবেক সুপ্রিম কোর্ট এই 5 আইনজীবীকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে প্রস্তাব গ্রহণ করেছে। এই 5টি নাম কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে যাবে। কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে শিলমোহর পেলে তবেই রাষ্ট্রপতি সেই অনুমোদনে স্বাক্ষর করবেন। অর্পিতা, ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারতে এলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। দুদিনের সফরে তিনি ভারতে এসেছেন। ভারত হলো বিশ্বস্ত ও কূটনৈতিক বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নের। আগামী দিনে ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কূটনৈতিক প্রস্তাবে নাম আইনজীবী সুস্মিতা দাস দে, আইনজীবী ঋতব্রত। হাইকোর্টের বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের 5 আইনজীবীর নাম প্রস্তাব। আইন মন্ত্রকে 5 আইনজীবীর নাম প্রস্তাব সুপ্রিম কোর্ট কলেজিয়ামের।
প্রস্তাবে নাম আইনজীবী সুস্মিতা দাস দে, আইনজীবী ঋতব্রত কুমার মিত্র। নাম আইনজীবী মোহাম্মদ তালে সিদ্দিকী, রাজ ঠাকের, ওম নারায়ণ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাইকোর্টের বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের 5 আইনজীবীর নাম, আইন মন্ত্রকে 5 আইনজীবীর নাম প্রস্তাব সুপ্রিম কোর্ট কলেজিয়ামের। প্রস্তাবে নাম আইনজীবী সুস্মিতা দাস দে, আইনজীবী ঋতব্রত কুমার মিত্র। নাম আইনজীবী মোহাম্মদ তালে সিদ্দিকী, রাজ ঠাকরের নাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হাইকোর্টের বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের 5 আইনজীবীর নাম, আইন মন্ত্রকে 5 আইনজীবীর নাম সুপ্রিম কোর্টের কলেজিয়ামে।